মেয়ে বিয়ের পিড়িতে বসে আছে, সে যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে, তাতে হবে যত পাপ, সমস্ত পাপের ভাগে হবে। তুমি কি চাও আজকের দিনে একটি নারী হয়ে অপর একটি নারীর ওই কোনো ক্ষতি করতে? সত্যই বলেছ গো। আজ এর পুত্রের সঙ্গে আমি সবকিছু ভুলে গিয়েছি। আমিও তো একটি নারী, একদিনে পরের ঘরের মেয়ে ছিলাম। বিবাহ করে সোনারে চপ্পলা নগরে তুমি নিয়ে এসেছিলে। আজ যদি আমার পুত্র লক্ষিন্দরকে বিদায় না দিই, ওই ফুলের মতো একটি মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে তবে বিলম্ব কেন? সবই যে বয়ে যায়। এই মুহূর্তে লক্ষিন্দরকে পুনরায় বড় বেশে ধারণ করে হর্ষবদনে এই লক্ষিন্দরকে বিদায় দাও। ওগো প্রভু, নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর কথাকে পালন করা। তুমি আমার পরম দেবতা, তোমার কথাকে অমান্য করতে পারি না প্রভু গো। আজ আমি এই মুহূর্তে আমার লখাইকে সুন্দর করে বর বেশে সজ্জিত করে আমি হাসি মুখে বিদায় দেব। মা গো, সোনারে চম্পলা নগরে মায়েরা, আপনারা সকলে অলধ্বনি শঙ্খধ্বনি দাও মা গো। আমি হাসি মুখে যেন আমার লখাইকে বিদায় দিতে পারি। জানো স্বামী গো, বলো সরোবর। কোনোদিন আমি তোমার কাছে কোনো দাবি করিনি। এতদিন যাবৎ ধরে আমি তোমার সঙ্গে সংসারই করে এসেছি ওগো। আমার এই প্রাণাতিকে লখাইকে তোমার হস্তে সঁপিলাম। যখন লখাই মা মা বলে ডাকবে, লখাইকে বকিয়ে জড়িয়ে তাকে সান্ত্বনা দিও গো প্রভু। বেশ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না সরোবর। যখন লখাই আমায় খেতে চাইবে, তুমি আদর সোহাগী যত্ন সহকারে লখাইকে খাইয়ে দিও প্রভু। তাই হবে। আমি আমার লখাইকে তোমার হস্তে তুলে দিলাম। লখাই, বলুন। সবাই বড় সংকীর্ণ মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে চলো উজরি নগরে। বেশ মা, লখাই রে, আমি বড় আশা করে তোমার কাছে এসেছিলাম মা। লখাই, আজই আমার মন চাই না মা হয়ে তোকে আমি বিদায় দিয়ে দিই লখাই। মা, যাওয়ার সময় শেষবারের মতো একটিবার আমায় প্রণাম করতে দাও মা। যাই না হয়তো আর দেখা হবে না। বেশি লখাই, তাই আর যাওয়ার সময় তোমার ওই রাঙা চরণে আমি প্রণাম জানিয়ে বিদায় নেবো মা। বেশি লখাই রে, আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি। আমি যেন এই উদয়নগর হইতে ফিরে এসে যেন আমি তোমায় দেখতে পাই। আজ তোকে আমি হাসি মুখে বিদায় দিলাম বাবা। বিবাহ করে এসে যেন আমায় মা বলে ডাক। সনকা এসে বলল, স্বামী গো, আমি লক্ষিন্দরকে বড় বেশে ধারণ করতে যাচ্ছি, কিন্তু আমি তাকে মালা মুকুট পরাতে পারিনি। যতবার লক্ষিন্দরকে আমি মালা মুকুট পরাতে যাচ্ছি, ততবার যেন আমার 6-6টি পুত্রের কথা মনে পড়ে যায়। আমি এক এক করে 6-6টি পুত্রবধূকে বলেছিলাম যে বৌমা, তোমরা ছাড়া তো লক্ষিন্দরের আর কেউ নেই, তোমরা সকলে মিলে এসো। আজকে এই শুভ পরিণয়ের দিনে লক্ষিন্দরকে তোমরা বর বেশে ধারণ করে দাও। কিন্তু বৌমারা যেন ঘরের কোণে বসে শাড়ির অঞ্চল দিয়ে শুধু মুখ টুকরে হাঁকড়ে কাঁদছে। আমি নিমিষের মধ্যে ভুলে গেছিলাম যে বৌমারা তো বিধবা, বিধবাদের শুভ কাজে আসতে নেই। তাই আজকে নিজে পিতা হয়ে আমি লক্ষিন্দরকে বর বেশে ধারণ করতে চলেছি। এতে কথায় আছিস, লক্ষিন্দরকে পাঠিয়ে দে। তোমার জন্য কেন হয় পিতা? আশীর্বাদ করে রে লখাই। তাকে দেখ লখাই, সমস্ত চম্পকনগর রাজপ্রাসাদ সকলের মুখে যেন মৃদু মৃদু হাসি ফুটেছে। শুধু তাই নয়, বেজে উঠেছে যেন সানাইয়ের ধ্বনি। সকলে যেন আনন্দ উৎসব হয়ে পড়েছে। কেন বলতো লখাই? কেন পিতা? যদি বলি তোর কারণে। কেন? হ্যাঁ লখাই, আজকের দিনে তোর শুভ পরিণয়ের দিন। তাই এই শুভ পরিণয়ের দিনে, আজকের দিনে আমার সঙ্গে তোকে একটি জায়গায় যেতে হবে লখাই। সে কোথায় পিতা? ওই আমার চহল পিতা রেহবা
ওই নায়ু যা নীলগ ওই না বিবাহ করিতে রে ভালো ভাই তাকিয়ে দেখলো ভাই মালির দ্বারা গন্ধন করেছে শালার মালাখানি আজকের দিনে কি করবো জানি এমন কি করবেন ওই আমার মালা পরে ওই আজিও বা মালা পরাবো তোর গালে বিয়ের রাতে না পিতা না মালা দেখে তুই দূর দূর করে পালিয়ে যাচ্ছিস কেন? আমি কেন ভয় পাই জানেন পিতা? কেন? আমি যদি না খুলে বলি কি করে বুঝতে পারবেন? বল বল খাই বল। ওই না গলায় মালা না পরাবে লক্ষণ কি বলছিস কি? মালো দেখিয়া ভয় লাগে আমার কাছে লক্ষণ ওই আমি তোকে একে ভয় পাচ্ছিস কেন? লক্ষণ রে আজকের দিনে তোকে আমি মালা পরাতে যাচ্ছি অমর করে দূর দূর করে পালিয়ে যাচ্ছিস কেন? জানেন পিতা আমি কি দেখতে পাই যখন আমার গলে বড় মালাখানি পরিয়ে দিচ্ছে কি তখন আমি কি দেখছি জানেন? কি দেখছিস? ওই না মালা গো উপরে মালার উপরে ওই যে সর্প কিলিবিলিত করে ওই যে মালা দেখিয়া ভয় লাগে আমি আমার কাছে গো লক্ষণ ওই ওই ভাই আজকের দিনে তুই যখন মালা দেখে ভয় পাচ্ছিস আমি তোকে মালা পরাবো না কিন্তু একটি বার তাকিয়ে দেখ এই সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছে এই শালার মুকুটখানি এই শালার মুকুট কি করবো জানিস? এমন কি করবেন ওই আমার মুকুট ওই না পারো রে ওই আজি ও পা লখাই রে ওই না মুকুট পরাবো তোর মস্তকে ওই না মাথায় মোট না পড়াবে লক্ষণ কি বলছে? বলিও ওই যে
তুমি দেখিয়া ভয় লাগে কানে আমার কাজে লক্ষণ আমি তোকে মগন পড়িয়ে দেব। না পিতা না, আমার মস্তকে এই মরুখানে আপনি কখনো পড়িয়ে দেবেন না কিন্তু কেন লক্ষণ? জানি পিতা, যখনই আমার মস্তকে এই মরুখানে আপনি পড়িয়ে দিচ্ছে আমি শুধু ওই মস্তকের উপরে সরপার সরপার লক্ষণ মুকুটে সর্ব এই মলা মুকুটে সর্প দেখতে পাচ্ছিস, কিন্তু আমি যদি তোর সর্বভূত দূর করে দিই তাহলে অভিযানে ওই সেই পর্বতের বেদনী অদূর থেকে অট্টহাসি হাসছে, সে মনে মনে ভাবছে যাদের হস্তে হেমতলে জ্যৈষ্ঠ নেই বলে আজকের দিনে আমি মালা মুকুটে পড়াতে পারবো না লক্ষিন্দরকে। দাঁড়ানো হয় এই মুহূর্তে আমি তোর সর্প ভয় দূরভূত করে দেব। তাকে দেখলো হয় এই আমি দিলাম হেমতালে বেরি, আমি দেবো তোর মস্তকে শালার মুকুট পড়ি, আমিও দেখবো কিভাবে তোর সর্প ভয় হয়। জয় শিব শম্ভ, জয় ভবানী। তাকে দেখতো এবার কোনো সর্প দেখতে পাচ্ছিস কিনা? না তো পিতা, আমি তো এখন আর কোনো সর্প দেখতে পাই না। বেশ, ও আমার চম্পকনগরে পড়ে যাবেন দেখুন, আপনারা সকলে মিলে উলট ধরিয়ে দেবেন। বাড়ি লখাই আজকের দিনে তোকে দেখে মনে হয় ঠিক গোলক বিহারী নারায়ণ আমার সম্মুখে এসেছে। জানিস লখাই, এতদিন ধরে তোকে আমি শিক্ষা দিয়ে এসেছি যে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি প্রমাণ তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা, পিতাই নাকি হচ্ছে সব থেকে বড় দেবতা। কিন্তু আজকের দিনে তোকে এক অন্য শিক্ষা দেব রে লখাই। বেশ পিতা বেশ, আমাকে যেভাবে শিক্ষা দেবেন আমি সেইভাবে শিক্ষা দিতে চাই পিতা। ওরে জননী জন্ম ভবিষ্যৎ সারে গদবে গড়িয়েছে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুতা পান করে এত বড় হয়েছিস। জানিস লখাই, আজকের দিনে সে মায়ের বিদায় ছাড়া কোনো বিদায় যে কার্যকারী হবে না রে লখাই। সত্যি বলেছেন পিতা, আজকে যে মা আমায় ছোট থেকে লালন পালন করে বড় করেছে, আজকে দিনে যদি আমি সেই মায়ের কাছে বিদায় না নিয়ে বিবাহ করতে যাই হয়তো সত্যিকারে মঙ্গল নিয়ে আসতে পারে পিতা। যা লখাই যাও, মায়ের কাছে বিদায় নিয়ে আয়। বেশ, এই মুহূর্তে আমি ছুটে আসছি সেই মায়ের কাছে, হাস্যবাদনে বিদায় নিয়ে আমি আবার ফিরে আসবো পিতা। আমি আসি পিতা, আমি আসি। লখাইকে পাঠালাম মায়ের কাছে বিদায় দিত। ওই কানাই, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ। তুই ভেবেছিলিস আমি আমার সন্তানের বিবাহ দিলে তুই আমার সন্তানের ক্ষতি করবি, কিন্তু না, আমি সব কিছু তোর আশা আমি ব্যর্থ করে দিয়েছি। শুধু তাই নয়, সুদক্ষ বিশ্বকর্মা দ্বারা তৈরি করেছি ওই নিচিত্র লোহবাসর ঘর। আমি দেখব কিভাবে ওই বাসর ঘরে তোর কারি লড়িচর প্রবেশ করে। পাঠ্যকরগণ, বরযাত্রীগণ, সকলে প্রস্তুত থাকবে। লক্ষিন্দর মায়ের কাছে বিদায় নিয়ে আসলে ছুটে যাবো আমরা ওই সে উজানি নগর। আজকে আমার এই লক্ষাইয়ের শুভ পরিণয়। ও ভগবান, তুমি আমায় শক্তি দাও ঠাকুর। আমার এই 10টি নয় 5টি একমাত্র পুত্র লক্ষিন্দর আজি মা হয়ে আজ আমি কেমন করে বিদায় দেব ঠাকুর। এইভাবে করে সুন্দর করে 6টি পুত্রকে নিজ হস্তে মোর বেশে সজ্জিত করে বিদায় দিয়েছিলাম। ওই যে বিদায় দিলাম কোনো দিন আর ফিরে এসে ওই মা বলে ডাকলো না। আমার লক্ষাইকে আমি কেমন করে বিদায় দেব? এই মুহূর্তে আমি যাবো সেই মায়ের কাছে, আজকে মার কাছে হাস্যবাদনে বিদায় নিয়ে আমি ছুটি যাবো সেই অধীনে বিবাহ করিতে। তাই যাই, একটিবার আমি মার কাছে যাই।
মা মা তুমি তো লক্ষণ! না, মা। আজ যেন এই বড় বেশি দেখে আমার প্রাণে বড় ভয় লাগে লক্ষণ। কেন মা বলো? আজ তুমি বলতে পারো বাবা, আজ তোমার এই সুন্দর দেহের বস কে তোমায় সজ্জিত করেছে লক্ষণ রে? মা গো, আজ তো হচ্ছে আমার বিয়ের দিন, আমি যে বিবাহ করতে চলছি মা। তাই আজকে দিনে যদি তুমি আমায় আশীর্বাদ না করো, আমি যে বিবাহ করতে যেতে পারছি না মা। লক্ষণ রে, হ্যাঁ মা, হ্যাঁ ও মা, একটিবার আমায় আশীর্বাদ করো না মা, আমায় আশীর্বাদ। আমি বিদায় দিতে পারবো না রে লক্ষণ। কেন জানিস? কেন মা বলো? আজ যেন তোকে বিদায় দিতে আমার প্রাণে বড় ভয় লাগে লক্ষণ রে। বারবার যেন আমার মন কুগাইছে, না মা না, আমি তোকে বিদায় দিতে পারবো না লক্ষণ। এই শুভ দিনে এমন করে যদি তুমি চোখে জল ফেলো, আমার যদি একটিবার যাওয়ার পথ পিছল হয়ে যায়, আমি হয়তো আর ফিরে আসতে পারবো না। আচ্ছা আমি কেন বিদায় দিতে পারবো? কেন দেবে না বলো না মা, বলো। তাই শুনবে লক্ষণ, বেশ ভালো মা। আমি কেমন করি মা দেব বিদায় রে? মা ও রে লক্ষ্মীন্দর, মা আমি কেমন করে দেব বিদায় রে? ও রে লক্ষ্মীন্দর, পারবো না লক্ষণ তোকে বিদায় দিতে। তুমি আমার করে কেঁদো না মা। লক্ষণ রে, তুই আমার কাছে বিদায় দিবি রে বাবা। তোরে বিদায় দিতে রে লক্ষণ, তোরে বিদায় দিতে রে লক্ষণ, প্রাণে লাগে কেমন করে দেব বিদায় রে? ও রে লক্ষ্মীন্দর, এর লক্ষণ, তোকে আমি বিদায় দিতে পারবো না। আমার প্রাণে বড় ভয় লাগে। তুই যে আমার বুকের পানি, মা তুই যে আমার বুকের পানি, অঞ্জলি নিখিরে কেমন করে দেব বিদায় রে? ও রে লক্ষ্মীন্দর, লক্ষ্মী রে, আমি তোকে বিদায় দিতে পারবো না বাবা। তোর পিতা পাদ করে লক্ষণ, মা রে লক্ষণ, তোর পিতা পাদ করে লক্ষণ, মনুষ্যরো শোনে রে, কেমন করে দেব বিদায় রে? ও রে লক্ষ্মীন্দর, আমি তোকে বিদায় ও রে লক্ষ্মণ, আজি তোর পিতা বাদ করে মনুষারের সঙ্গে
আজ আর কি হয়েছে জানিস বাবা? বলো মা, বলো। তোর মতো ছিল মা, না, মা, না। ছায়ো তোরে লখাই ভাষালাম কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দা পারবো না রে লক্ষ্মা, তোকে বিদায় দিতে পারবো না বাবা। না, মা, না। এই শুভ দিনে এমন করে চোখের জল ফেলতে নেই, মা। মাগো, আমি যে বড় আশা করে তোমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি, তবে কি আমি সেই উজাই নগর বিবাহ করতে যেতে পারবো না, মা? বলো না। আচ্ছা আমার মন কি বলছি জানি? কি বলছো মা? বলো না। ছোট্টবেলায় যেমনি তোকে কোলে বসে ঘুম পাড়িয়ে দিতাম, মা, আজ আমার এই কোলে বসে আজ আমার এই মায়ারে নিধিতে তোকে বেঁধে রাখবো লখাই। তোকে আমি কখনোই আমার কাছ থেকে যেতে দেবো না রে লখাই রে। জানো মা, তুই জানো। আমায় ছেড়ে যাস রে বাবা। তাই আমি কি বলতে চাই জানো গো? কি বলতে তবে শোনো মা, মা, বলো লখাই। বলি মাগো মা, তুমি আর কেঁদো না, তুমি যদি কাঁদো মাগো আমি যাব না মাতা গো। ও মাতা গো, ওই না তুমি যদি কাঁদো মাগো ওই যে কুমঙ্গলি আসিবে ওই না কুমঙ্গল আসিলে মাগই আমি নাই আসিব ফিরে মাতা গো। ও মাতা গো,
ওই না হস্তে ধরি পায়ে পরিমা মাগো বলি যে তোমারে আশীর্বাদ দিয়ে আমায় মা যাবই জানিতে মাতা গয়া বলো লক্ষা, তুমি যদি একটিবার আমায় হাস্য বাদনে বিদায় দাও, আমি হয়তো সেই ভালোভাবে উদয়নগর হইতে বিবাহ করে আমি ফিরে এসে তোমায় যেন মা মা বলে যেন ডাকতে পারি মা। আমি তোকে বিদায় দিতে পারবো না রে। আজই আমার মন বলছে জানিস, বিদায় যখন দেবে যদি বিদায় দি আমার এই বক্ষ শূন্য হয়ে যাবে লক্ষাই। বেশ মা, তবে আমি সমস্ত বরবেশ খুলে রেখে দিচ্ছি মা। এসো বাবা, আমি আর কখনো বিবাহ করতে যাবো না মা। এসো লক্ষাই। দাঁড়া লক্ষাই, এতে কি করছিস? পিতা, আজকের দিনে তোর মায়ের কাছে থেকে বিদায় নিতে পারিছি, কিন্তু মায়ের কাছে বিদায় না দিয়ে অমন করে মায়ের সারের অঞ্চলে লুকিয়ে আছিস কেন? পিতা, আজকে বড় আশা করে আমি মার কাছে এসেছিলাম বিদায় নেওয়ার জন্য। আমার সেই গর্ভধারিণী মা বিদায় দেয়নি বলে আমি যে বরবেশ খুলে রেখে দিয়েছি। কিন্তু তোকে আমি বলেছিলাম পিতৃ আজ্ঞা পালন করা পুত্রের পরম কর্তব্য। তা আমি চাইব এই মুহূর্তে আমার সঙ্গে যাবে বিবাহ করতে উজ্জয়িনী নগরে চলে আয়। না স্বামী না, ওগো তোমারে দুটি চরণ ধরে বলে ওগো প্রভু, তুমি একদিন এইভাবে করে আমার 6টি পুত্রকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলে বিবাহের তরে। ওগো তুমি না আমায় কথা দিয়েছিলে, ওগো সনিকা তুমি হাসি মুখে বিদায় দাও। আমি বলেছিলাম, কিন্তু বিবাহের পরে আমার পুত্র বধূকে আমার হস্তে তুলে দেবে। হ্যাঁ দেব। কই পেরেছিলে আমার হস্তে? আমি পারিনি, কিন্তু আজকের দিনে লক্ষীন্দরের শুভ পরিণয়ের দিন। লক্ষীন্দরকে যদি আমি ওই সে উজ্জয়িনী নগরে না নিয়ে যেতে পারি, ফুলের মতো নিষ্পাপ একটি মেয়ে বিয়ের পিড়িতে বসে আছে, সে যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে, তাতে হবে যত পাপ, সমস্ত পাপের ভাগে হব আমি। তুমি কি চাও আজকের দিনে একটি নারী হয়ে অপর একটি নারীর ওই কোনো ক্ষতি করতে? সত্যই বলেছ গো, আজ এর পুত্রের সঙ্গে আমি সবকিছু ভুলে গিয়েছি। আমিও তো একটি নারী, একদিনে পরের ঘরের মেয়ে ছিলাম। বিবাহ করে সোনারে চপ্পলা নগরে তুমি নিয়ে এসেছিলে। আজ যদি আমার পুত্র লক্ষীন্দরকে বিদায় না দিই, ওই ফুলের মতো একটি মেয়ে লগ্ন ভ্রষ্টা হয়ে তবে বিলম্ব কেন? সবই যে বয়ে যায়। এই মুহূর্তে লক্ষীন্দরকে পুনরায় বড় বেশে ধারণ করে হাস্যবদনে এই লক্ষীন্দরকে বিদায় দাও। ওগো প্রভু, মা, নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর কথাকে পালন করা। তুমি আমারে পরমে দেবতা, তোমার কথাকে অমান্য করতে পারি না প্রভু গো। আজ আমি এই মুহূর্তে আমারে লখাইকে সুন্দর করে বর বেশে সজ্জিত করে আমি হাসি মুখে বিদায় দেব মা। গো সোনারে চম্পলা নগরে মায়েরা, আপনারা সকলে অনুধ্বনি শঙ্খধ্বনি দাও মা গো, আমি হাসি মুখে যেন আমারে লখাইকে বিদায় দিতে পারি। মা, মা, জানো স্বামী গো, বলো সরকার। কোনোদিন আমি তোমার কাছে কোনো দাবি করিনি। এতদিন যাবৎ ধরে আমি তোমার সঙ্গে সংসারই করে এসেছি। ওগো আমার এ প্রাণাতিকে লখাইকে তোমার হস্তে সঁপিলাম। যখন লখাই মা মা বলে ডাকবে, লখাইকে বকিয়ে জড়িয়ে তাকে সান্ত্বনা দিও গো প্রভু। বেশ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না সরকার। যখন লখাই আমায় খেতে চাইবে, তুমি আদর সোহাগী যত্ন সহকারে লখাইকে খাইয়ে দিও প্রভু। তাই হবে। আমি আমার লখাইকে তোমার হস্তে তুলে দিলাম। লখাই, বাবা, বলুন। সবাই বড় সংকীর্ণ মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে চল উজ্জয়িনী নগরে। বেশ মা, লখাই রে, আমি বড় আশা করে তোমার কাছে এসেছিলাম মা।
লোকাই, আজই আমার মন চাই না মা হয়ে তোকে আমি বিদায় দিয়ে দিলাম। মা, যাওয়ার সময় শেষবারের মতো একটিবার আমায় প্রণাম করতে দাও মা। যাই না হয়তো আর দেখা হবে বেশি লক্ষা, তাই আর যাওয়ার সময় তোমার ওই রাঙা চরণে আমি প্রণাম জানিয়ে বিদায় নেবো মা। বেশি লক্ষাই আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি। আমি যেন এই উদয়নগর হইতে ফিরে এসে যেন আমি তোমায় দেখতে পাই। আজ তোকে আমি হাসি মুখে বিদায় দিলাম বাবা। বিবাহর পরে এসে যেন আমায় মা বলে রাখতে পারে সেই কামনা করবো ঠাকুরের কাছে। বিদায় দিয়া মা জননী আবার যেন ফিরে আসি। বিদায় দিও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। যাবো মা গোয়া বিদায় দেবে তুমি, তোমার আশীর্বাদ মা। যাবো মা গোয়া যাবো মা গোয়া বিদায় দেবে তুমি, তোমার আশীর্বাদ নিয়ে যাবো মা গোয়া। আমার কথা মনে বলে জানি মা গো ব্যথা পাবে। আমার কথা মনে বলে জানি মা গো কষ্ট পাবে। আমায় ভুলে যেও না গো তুমি, আবার যেন ফিরে আসি। ও মা জননী, আবার যেন ফিরে আসি মা। বিদায় মা। বিদায়
চলে গেলি বাবা, তোকে ছাড়াই আমি কেমন করে থাকবো? তোকে এক মুহূর্তে না দেখলে আমি থাকতে পারি না রে লখাই। আমি ঠাকুরের কাছে কামনা করবো, ওগো ঠাকুর তুমি আমার লখাইকে ভালো রেখো, ফিরে এসে যেন মা বলে